আপা, একটা কথা বলবো, রাগ করবে না তো? রাগ করার মতো কথা হলে রাগ করব। কথাটা কি রাগ করার মতো? না। কথাটা কি? বকুল আপা তার একটা ডায়েরিতে অনেক কথা টথা লিখেছে। অনেক কথা টথা মানে কি কথা? চুপ করে আছিস কেন? আমাদের বাসায় একজন ডাক্তার এসেছিল না দাদাজানের অসুখের সময়, তার সঙ্গে বকুল আপার বিয়ে হলে কত ভালো হতো, এইসব কথা। অন্যের ডায়েরি পড়া খুবই অন্যায়। তুমি খুব অন্যায় একটা কাজ করেছো। একটা পরিবারে সবাই সবাইকে ভালোবেসে মিলেমিশে একসাথে থাকে, একে অন্যের উপরে স্পাইগিরি করে না। আর তাছাড়া বকুলের যদি কাউকে ভালো লাগে সে তার কথা লিখেছে। তুই যখন বড় হবি তোর যদি কাউকে ভালো লাগে তুইও লিখিস। যা পড়তে যা। আপা, এইখানে লেখা। বকুল। জি আপা। নানাজানের অসুখের সময় এ বাড়িতে একজন ডাক্তার এসেছিলেন না? হ্যাঁ, উনার নাম জহির, খুব ভালো ডাক্তার, খুব ভালো। উনি কি তারপরেও এ বাড়িতে এসেছেন? আরো 2 দিন এসেছিলেন ভিজিটের টাকা নেওয়ার জন্য। টাকা অবশ্য নেননি, ঠাট্টা করলেন। তা ওনার ডিসপেন্সারিটা কোথায় তুই জানিস? হ্যাঁ জানি, একদিন গিয়েছিলাম, হঠাৎ খুব মাথা ব্যথা শুরু হলো, তারপর ওনার কাছ থেকে মাথা ধরে ওষুধ নিয়ে এলাম। তোমার কি হয়েছে আপা? তুমি এরকম করে তাকিয়েছো কেন আপা? কি হয়েছে? এসব কি লিখেছিস তুই? মারলো কেন তোকে? বিনা কারণে মারিনি। এই কি হয়েছে রে? মা, আপা বাথরুমের দরজা বন্ধ করে কাঁদছে। বলিস কি? চল তো দেখি। বকুল, ও বকুল, বকুল, বকুল কি হয়েছে? বকুল, বকুল দরজা খোল। ও বকুল, ওনা, ও না, বকুল কাঁদছে। কাঁদুক, এ বয়সী মেয়েরা মাঝে মাঝে বাথরুমের দরজা বন্ধ করে কাঁদে, তাতে কিছু হয় না। আমার আমার হাত ঠান্ডা হয়ে আসছে। কি হচ্ছে রে সব? ছাড়ো দেখছি। বকুল, বকুল দরজা খুলে বেরিয়ে আয়। দেখ, আমি এক কথা 2 বার বা 3 বার বলি না, বেরিয়ে আয় বলছি। একুশ তারিখে তোমার হিয়ারিং এর ডেট মনে আছে? হ্যাঁ মনে আছে। এর মাঝে একবার উকিলের সাথে পরামর্শ করার কথা ছিল, গিয়েছিলে? না,
কেন যাওনি কেন? আমার উকিলের দরকার নাই। আমি দোষ স্বীকার করব, তারপর জেলে ঢুকে যাব, জেল খাটবো। এই সিদ্ধান্ত আবার কবে নিলে জানি না তো। বাবা বলে গেছেন দোষ স্বীকার করে জেলে যাওয়ার জন্য। তোমার বাবা তো তোমাকে সারা জীবন সৎ থাকতে বলেছিলেন, সেটা তো করনি। এখন একেবারে জেলে যাওয়ার জন্য প্রস্তুত? অপরাধ করেছি, শাস্তি হবে। শাস্তি তোমার একার হবে না, সবার হবে। তুমি জেলে চলে গেলে বকুলের বিয়ে হবে? চোরের মেয়েকে কেউ বিয়ে করে? করে না। চোরের মেয়ে বলছিস কেন? চোরের মেয়েকে তো মামা চোরের মেয়েই বলতে হবে, ফেরেশতার মেয়ে তো বলতে পারবো না। মামা খেতে আসো। সারাদিন অফিস করে এসে অনেক কষ্ট করে আমি রান্না করি, সে খাবার তুমি না খেয়ে উঠে যাবে তা তো হয় না। তুই আমারে দেখতে পারিস না তাই না রে মুনা? ঠিক ধরেছ, তোমাকে এখন আমার অসহ্য লাগে। তোমাকে আমি কত উঁচু আসনে বসিয়ে রেখেছিলাম তুমি জানো না? আমি আজ যে কষ্ট পাচ্ছি তার কাছে তোমার কষ্ট কিচ্ছু না। তুমি তুমি এরকম একটা ছোট কাজ কি করে করলে? কি করে করলে? শুনতে চাস? না, শুনতে চাই না। খেতে এসো। মামা, তুমি যে অতগুলো টাকা সরিয়েছিলে সে টাকাগুলো দিয়ে কি করেছো? টাকাগুলো কি তোমার কাছে আছে? কাউকে দিয়ে দিয়েছো? কাকে দিয়েছো? আমার এক কলিগ ছিল মহসিন সাহেব, তারই দিছিলাম। কেন? তার একটা মেয়ে মারা যাচ্ছিল, চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হয়। উনি খুব দরিদ্র মানুষ। অবিশ্বাসে এমন কান্নাকাটি শুরু করলো, তখন তখন তুমি টাকাগুলো বের করে দিলে? হ্যাঁ। তোমার কি ধারণা তুমি খুব ন্যায় একটা কাজ করেছো? না, আমি অন্যায় করছি। তবে মা, আমি শোন না, তুই মনে কষ্ট রাখিস না। তোর মামা শোন না। মেয়েটা বেঁচে আছে? বেঁচে আছে, একদিন নিয়ে আসবো, তোর দেখাবো। শোন রে মা, এই পৃথিবীতে আমি জেল খাটবো, কিন্তু ওই রোজ হাসরের ময়দানে আল্লাহ পাক হয়তো আমার ক্ষমা করে দিবেন। তুই মনে কষ্ট রাখিস না। এই কারণে কেউ চুরি করে? যারা বোকা তারা করে। আমি তোমার বোকা? মহসিন সাহেবের কান্না দেখা বুকটা ভেঙে গেল, ভাবলাম যা হবার হবে। হাসতেছিস কেন? হাসি পাচ্ছে তাই হাসছি। এই না,
কিরে মুনা আপার বাবা দুজন মিলে খুব হাসাহাসি করছে। সে কিরে কেন? মুনা, ও মুনা, মুনা, কি হয়েছে? তোমরা হাসতেছো কেন? অনেকদিন হাসি না, আজ একটু হাসা দেখলাম কেমন লাগে। লতিফা, আমি ঠিক করছি জেলে যাওয়ার আগে তোমাদের সবাই নিয়ে একটু ঘোরাফেরা করবো। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মামি, মামি তুমি এখানে বসো তো। তুমি অনেকদিন আমাদের সাথে খাও না, এখানে বসো, খাও না। এনো, আহা খাও খাও। নাও 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 না মামি। না খাও খাও। আসসালামু আলাইকুম বাকের ভাই। কিরে, তোকে তো চেনা যায় না রে বদি। সিল্কের পাঞ্জাবি বাকের ভাই, পিওর সিল্ক। আজকাল তোর দেখা মেলে না। দাওয়াতের চিঠি নিয়ে ব্যস্ত ছিলাম, এখন চিঠি কমপ্লিট, ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে, আপনাদের দিয়ে শুরু। হ্যাঁ, জনাব বাকের ভাই। মজনু 300 কার্ড ছাপাইছিলাম, এখন মনে হয় টান পড়বে, সবাই আশা করে থাকে। আজিজ মিয়া, জি আসবা কিন্তু। আপনি যাও, আসো। নাও, সকাল সকাল আসবা, ফার্স্ট ব্যাচে খাওয়াই দিব। আমার আপনার লোকের জন্য আলাদা ব্যবস্থা, কার্ড লাগবে না। এই তোমরা এসো, এসো। আচ্ছা, কার্ড শর্ট আছে। শান্তি বস, টাকা আসতেছি, মুনাদের কার্ডটা দিয়ে আসি। বাচুপান কে মোহাবত কো। বিয়া ঠিক হওয়ার পর বৌদির মাথাটা গেছে খারাপ হয়ে। ওর আনন্দ দেখে আমার বেশ ভালো লাগছে। আমার লাগতেছে না, মনে হইতাছে ওরে তুই একটা আছাড় দিই। সবাই যাবে, কেউ বাদ না। তোমাদের বাসায় যে কুত্তাটা, তারও দাওয়াত। তাকে কয়েকটা হাড্ডি দিয়ে এক কোণে বসাই দিব না। তারও জীবন আছে, স্বাদ আলাদ আছে। বৌদি ভাই, আপনার বউ নাকি খুব সুন্দর? আছে, সুইট আছে, বকুলের চেয়েও সুইট। বকুল, তুমি কিছু মনে করো না, ঠিক আছে? তোমাদের একদিন বিয়ের আগে দেখা করে দেব না। আমার সাথে প্রায় দেখা হয়। এই তো পরশুদিনও যাবো তাকে নিয়ে চাইনিজ খেতে। চাইনিজ অবশ্য আমার গলা দিয়ে নামে না, উপায় কি? হাসি কেন? নো লাফিং, হাসি কিছু না। কাকটা কষলাইতেছে কেন? বদি, জি বাকের ভাই। সাদা চুলের একটা লোক যে আছে, শান্তি করে যে আসে, পরশু রাত্রে ধরে নিয়ে আসবো, তুই উপস্থিত থাকিস। পারবো না বাকের ভাই, খুব বিজি, এখনো কার্ড বিলি হয় নাই। আসসালামু আলাইকুম। ধরে একটা চড় দিবাকের ভাই। না, বদিকে আমি খুব স্নেহ করি, ভালো ছেলে, বিয়ে করে সুখী হোক। ওকে আর আমি কোনোখানে জড়াবো না। সানমিয়া, ভালো আছো? যে ভালো আছি। সেই দিন মাথা কামায় দেওয়ার পরে মনে কি খুব দুঃখ পাইছিলা? অল্প পাইছিলাম, গরিব মাসের দুঃখ তো ভাইজান বেশিক্ষণ থাকে না। বড় লোকের দুঃখ হলো সমস্যা, এক একটা দুঃখ 2-3 বছর থাকে। ট্রুথ। মনে কোনো দুঃখ রাখবা না। বিবাহের আগে আমি সবার হাসি মুখ দেখতে চাই,
কারণ কবি বলেছেন, কি বলেছেন মনে আসতেছে না, যখন মনে আসবে তোমাকে আমি বলে যাব। এই নাও দাওয়াতের কার্ড। কি দা? আমার বিবাহের, মেয়ে বিয়ে পাস, আসবা? অবশ্যই যাবো ভাইজান, অবশ্যই যাব। আপনি নিজে এসে দাওয়াত করছেন, কয়জনে করে বলেন? আপনি প্রথম, আপনি শেষ। আপনি আপনি লোক ভালো ভাইজান, আপনি লোক ভালো। টাচি ডায়লগ দিবা না। টাচি ডায়লগ দিলে আমার হার্টে খোসা লাগে, স্যাড হয়ে যায়। হাসো, লাভ। बचपन के मोहब्बत को कोई दिल से न जुदा करना, जब याद मेरे দারোয়ান, জি আমার, তোমার হাতে ওটা কি? জি বিবাহের সিডি। কারবি? আমার না আম্মা, আমি বিবাহ করে ফেলেছি। বিবাহ করেছি টাঙ্গাইল, টাঙ্গাইল মুন্সিবাড়ি। বাকেরের সঙ্গী এসে তোমাকে কার্ডটা দিয়ে গেল না? জি, ওনার নাম বদি, ওনারই বিবাহ। আমার দাওয়াত হয়েছে। ওর বিয়েতে তোমার দাওয়াত হবে কেন? আমার উনি বড় পেয়ার করেন আম্মা। হ্যাঁ, তাই তো দেখছি। শুনেন, এই আপনারা তিনজন বিদায় হন, আপনি থাকেন, আসেন। আসসালামু আলাইকুম। শুনেন, কেসটা একটু কমপ্লিকেটেড, তবে চিন্তার কোনো কারণ দেখতেছি না আপাতত। আসসালামু স্যার, মাই নেম ইজ বদি। চিনছেন? চেনার কি কোনো প্রয়োজন আছে? স্যার ওই যে বাকের ভাইয়ের সাথে এসে আপনার পা চাইপা ধরছিলাম। চিনেছি, চিনবো না কেন? আই টাচ ইউর ফুট। জি স্যার, জি, আই টাচ ইউর ফুট। হ্যাঁ বলেন। স্যার আমি স্যার বিবাহ করতেছি। করেন? আমার কাছে কি? আপনাকে দাওয়াত করতে আসছি স্যার। আপনাকে স্যার যেতেই হবে স্যার, না গেলে মনে খুব দুঃখ পাবো, ভেরি মাচ পেইন। মেয়ে স্যার বিয়ে পাস, ভেরি ফাইন মেয়ে স্যার। তো ওরকম একটা ফাইন মেয়ে আপনার মতো একটা বখা ছেলেকে বিয়ে করতে যাবে কেন? স্যার আমি ছেলে খারাপ না, ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষায় অ্যালাউ হয়েছিলাম। আসি স্যার, আসসালামু আলাইকুম। চলে আসেন, কার্ড শর্ট আছে। মঞ্জুর স্যার, এই কার্ডটা রাখো, বিয়ের তারিখটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো, এই বিয়েতে আমি যাব। আরে আপনি? কেমন আছো? ভালো। স্কুলে যাওনি কেন? মার শরীরটা তো খারাপ, সেজন্য স্কুলে যাইনি। আমি স্কুলে গিয়েছিলাম, সেখানে খোঁজ দিয়ে জানলাম তুমি আসোনি। ভাবলাম অসুখ বিসুখ হলো কিনা। আসেন, ভেতরে এসে বসেন। থাক, ভেতরে আসার দরকার নেই। চলো তোমার মাকে দেখে আসি। না থাক। থাকবে কেন? আমি ডাক্তার মানুষ, রোগী দেখবো না? আপনি বসার ঘরে বসেন, আমি মাকে খবর দিচ্ছি। মা, ডাক্তার তোমাকে দেখতে এসেছেন। ডাক্তার আমাকে দেখতে আসবে কেন? ডাক্তারকে কে খবর দিয়েছে? বাকের ভাই খবর দিয়েছেন। আমি বাকের ভাইকে তোমরা অসুখের কথা বলেছিলাম তো। তুই একবারই এসব করতে যাস কেন? আমি তোকে বলেছি বাকেরকে খবর দিতে। তোমার অসুখ হলে আমার চিন্তা হবে না? কি বলো তুমি? আমি ডাক্তারকে নিয়ে আসছি।
আসসালামু আলাইকুম। আপনার অসুবিধাটা কি বলুন তো? সকাল থেকে মার মাথা ঘুরাচ্ছে। দেখি প্রেশারটা দেখি। আমার আসলে তেমন একটা কিছু হয়নি। বাকের আপনাকে শুধু শুধুই ধরে নিয়ে এসেছে। কেউ আমাকে ধরে নিয়ে আসেনি, আমি নিজের থেকে এসেছি। আমি অবশ্য বিনা কারণে আসিনি, একটা কাজে এসেছি। কি কাজ? আমার মা আপনার সঙ্গে দেখা করতে আসবেন। কেন? সেটা উনিই বলবেন। ও মাই গড, আপনার প্রেশার তো খুব হাই। চুপচাপ বিছানায় শুয়ে থাকুন। আপনি কি প্রেশারের ওষুধ খান? কি ওষুধ খান? বকুল, বকুল, আমাকে এক গ্লাস পানি দে। আর আমাকে এক কাপ চা। আমি বসার ঘরে বসে প্রেসক্রিপশন লিখছি, তুমি চা নিয়ে এসো। চা ভালো হয়েছে, কিন্তু চায়ের মধ্যে এটা কি? কি? তেলাপোকা না? এত আপসেট হবার কোনো কারণ নেই। সেদ্ধ তেলাপোকা খেতে ভালো। এ কি তেলাপোকা খাচ্ছেন কেন? আপনি পাগল নাকি? না না, পাগল না। এটা হলো প্লাস্টিকের তেলাপোকা। তোমাকে হকচকিয়ে দেওয়ার জন্য নিজে পকেটে করে নিয়ে এসেছিলাম। দেখো, হাতে নিয়ে দেখো। নাও, রেখে দাও, অনেক মজা করতে পারবে। কি ব্যাপার? বাবা উনি ডাক্তার, মার শরীরটা খারাপ তো বাকের ভাই ওনাকে পাঠিয়ে দিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, বসেন বসেন। তোমার শরীর নাকি আবার খারাপ করছে? শরীরের কথা বাদ দাও, তুমি এদিকে আসো, বসো, আমি বলতেছি। কাঁদতেছো কেন? তোমার নাম মুনা? জি, কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। চিনবে কি করে? আমাকে তো কখনো দেখো নাই। তুমি কি কাজ করো? টাইপিস্ট। আপনার কি দরকার সেটা বলেন। তুমি রেগে যাচ্ছ কেন? আমি কোনো রাগের কথা বলেছি? আমি জহিরের মা। জহির? জহির কে? আমার ছোট ছেলে, ডাক্তার। তোমাদের বাসায় প্রায় যায়। এখন চিনেছো? জি, চিনেছি। দেখুন, আপনি কিছু মনে করবেন না, মানে আমি সবকিছু খুব এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কি বলতে এসেছেন বলুন তো? যা বলার যথাসময়ে বলবো। এখন সব দেখলাম। তুমি কত বেতন পাও? আপনি কি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন? এখনো তো আসি নাই, আসতেও পারি। তুমি কত বেতন পাও বললা না তো? দেখুন দেখুন, আপনি একটা খুব বড় ভুল করছেন। বকুল নিতান্তই বাচ্চা একটা মেয়ে। আমরা তো এখন তো বিয়ের কথা চিন্তাই করছি না।
বিয়ের কথা তো এখনো কিছু বলেই নেই। বলেছি? একবার আর কথা বলো কেন? তোমার মামা চুরির দায়ে কেস হয়েছে, কথাটা সত্য? দেখো আমার কপাল, আমার কত আদরের ছেলে একটা মেয়ে পছন্দ করেছে, তার বাবা চোর। তুমি এরকম চোখ লাল করে তাকিয়ে আছো কেন? সত্য কথা বলা আমার অভ্যাস। এক গ্লাস ঠান্ডা পানি দিতে বলো তো। আচ্ছা থাক, লাগবো না। এই কাম, গ্লাস পরিষ্কার নাই, গ্লাস ডার্টি, গরম পানিতে ওয়াশিং করে আন, পরিষ্কার না হলে ভুঁড়ি গালায় দেব, কুইক। আপনি এরকম করে কথা বলছেন কেন? বাধ্য হয়ে বলতেছি, দেশটা হইল গরমের ভক্ত, নরমের জম। এই বেড়া কাম, ন্যাপকিন পরিষ্কার করে আনো, হা করে দাঁড়িয়ে থাকবা না, কুইক। নো প্রবলেম, ভাঙলে দাম দিয়ে দেবো, ক্লিন করো, কুইক। নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। বাকের ভাই আর মজনুকে আনলে ভালো হতো। বাকের ভাইকে? গ্রেট ম্যান। আইজ বাকের ভাই সাদা চুলওয়ালা হারামজাদাকে আইনা হেভি ঘষা দিব। সসটা চাইকা দেখো, ভেরি টেস্টি। কাকে ধরে আনবে বললেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার বোঝার কোনো দরকার নাই, মেয়ে ছেলের অত কিছু বুঝতে নাই। নাও কোল্ড ড্রিঙ্ক খাও। সরি, নো প্রবলেম। তুমি এরকম ছটফট করছো কেন? একটু শান্ত হয়ে বসো, তারপরে বলো কি বলবে। আমার বলার কিছু নেই, চলো ফিরে যাই। চলে যাব? আমার শরীরটা ভালো নেই, কাল রাতে ঘুম হয়নি। ঘুম হয়নি কেন? আর বলো না, কাল বিকেলে অফিস থেকে ফিরেছি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। শোনাম না। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? এটা তো খুব বোকার মতো একটা প্রশ্ন হলো, তাই না? ভালোবাসা মাপার তো কোনো ইউনিট নেই। আমি তো তোমাকে বলতে পারবো না যে আমি তোমাকে 400 গ্যালন ভালোবাসি। সরি। তোমার সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই। আমি যে তোমাকে কতটা পছন্দ করি তার একটা প্রমাণ দিতে পারি। দেব? 6 বছর আগে তোমার হঠাৎ কি মনে হলো, তুমি একটা সাদা কাগজে আমাকে লিখে দিলে, আমি এনে দেবো তোমার উঠোনে 7টি অমরাবতী। 6 বছর ধরে এই কাগজটা আমার সাথে সাথে থাকে। আমার যদি কখনো খুব মন খারাপ করে, তখন আমি এই কাগজটা বার করে দেখি আর আমার মন ভালো হয়ে যায়। তোমার সমস্যাটা কি তোমার ছাত্রকে নিয়ে?
কাল রাতে সে তোমার বাড়িতে এসেছিল তাই তো? খুব কান্নাকাটি করেছে। তুমি কি করে জানলে? আমার কেন যেন মনে হচ্ছে I have lost you. Don't talk silly. থাক, অমরাবতী দাও কি না দাও, আমার কাগজটা দাও, এটা আমার কাছে থাক। তোমাদের জন্য একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে। কোনটা আগে শুনতে চাও? কোনোটাই শুনতে চাই না। তোমরা এত সেজেছ কেন? আজকে তো তোমাদের ছুটির দিন। আমরা ঠিক করেছি আজ সারা রাত আমরা আনন্দ করব, হইচই করব, নাচবো, গান করব। আজ আমাদের উৎসব। কেন? সাদা চুল ধরা পড়েছে। একটা দেশে একটা সাদা চুলের মুখ ছিল, আর একটা না বাকের নামের খারাপ মুখ ছিল। বাকের নামের খারাপ মানুষটা না সাদা চুলকে ধরে নিয়ে কি মালটাই না দিল। আরে কি দুঃখ, কি কষ্ট, আমরা না মনে অনেক দুঃখ পেয়েছি। কে বলেছে তোমাদের? আমরা খবর পাই আপনার যেমন স্পাই আছে আমাদেরও আছে। সে স্পাইটা কে? দারোয়ান? আম্মা, বড়ই দুঃসংবাদ, সাদা চুল ধরা পড়ছে। পাকের ভাই তার এমন মার দিচ্ছে আম্মা, মায়ের চুলের সাহেবের। তুমি যাও এখান থেকে। শোনো মেয়েরা, তোমরা এখন খুব আনন্দ পাচ্ছ, কিন্তু তোমাদের এই মজার আনন্দ বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। তার কারণ পৃথিবীতে কোনো আনন্দই দীর্ঘস্থায়ী নয়। জানি, তবুও আমরা আনন্দ করব। একদিন আপনাকে এসে লোকজন ধরে নিয়ে যাবে, সেদিন আমরা আরো অনেক বেশি আনন্দ করব। আমাকে ধরে নিয়ে গেলেও তোমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। তোমরা যেখানে আছো সেখানেই থাকবে। তাও জানি, তবুও আমরা আনন্দ করব। বেশ, যাও আনন্দ করো। আপনি আসবেন না? আপনি তো আমাদের প্রধান অতিথি। তোমরা নিতান্তই ছেলে মানুষ, ঘটনা কোন দিকে যাচ্ছে সে সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। বেশ, যাও তোমরা আনন্দ করো। আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। আমার ভীষণ আনন্দ হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। মনে হয় আমি বুঝি খেতে ফেলবো।
আমি বুঝি কেঁদে ফেলবো। বাগের ভাই শান্তি কটেজে আরেক বদমাইশ ঢুকছে, তার আমি ধরে নিয়ে আসি। আসলে আপনারা ভুল করছেন। আমরা ভুল করতেছি, আর তুই যেটা করতেছিস সেটা শুদ্ধ। আচ্ছা ধরা পড়ছে বাকের ভাই? হ্যাঁ, তুই এখানে থাক, আরেকটা ধরে আনবো। মাইর দিব বাকের ভাই? না, তোর মাথায় এক বালতি পানি ঢেলে দিই। তুই চুপচাপ এখানে দাঁড়া থাক। বাকের ভাই, আজ সন্ধ্যারের সাথে নিয়ে বিয়ার শাড়ি কিনলাম, মহীশূর কাঁথা। ভালো করছিস, তুই এখানে থাক, না পালাই যান। আচ্ছা, 4000 টাকা দাম নিছে। হ্যাঁ, बचपन मोहब्बत को কেমন বুঝতেছ সাদা চুল? এখন আমি এই কলচি দিয়া তোমার পেটে আমি খোঁচা তুলব, খোঁচা তুলব, খোঁচা ওসি সাহেবের শরীরটা ভালো? কি বৌদি, কই যাও? শ্বশুর বাড়ি? চুপ! আপা, বৌদি ভাইকে পুলিশ কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে যাচ্ছে। এর এমন কি নতুন কথা? বাকের ভাইকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। খুঁজবে, ধরবে, হাজতে যাবে, আবার বেরিয়ে আসবে। তোমার একটু খারাপ লাগছে না? না, খারাপ লাগার কি আছে? যে যা করবে সে তার ফল ভোগ করবে। এভরিবডি ইজ পেড ব্যাক ইন দেয়ার ওন কয়েন্স। তুমি যে করবে তার ফলও তোমাকেই ভোগ করতে হবে। যেমন ধরো যাক এই ডাক্তার ছেলেটার কথা ধরো, এখন যদি ওসি সাহেব, স্যার একটা কথা, আমার স্যার বিয়ে সেটেল হয়ে আছে। এই সময় হাজতে নিয়ে ঢুকাইলে স্যার বুঝতেই পারতেছেন, আমি স্যার এখন ভেরি ক্লিন ম্যান। বৌদি, তুমি বাঘের খাঁচায় হাত দিয়ে ফেলেছ, উপায় নেই। স্যার, আইজি বিয়ের শাড়িটা কিনছি, মহীশূর কাতান, 4000 টাকা দাম নিছে। সেন্ট্রি, একে লকআপে নিয়ে ঢুকাও। স্যার চলো।